আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি এসএসসি পরীক্ষার্থীদের, যারা এসএসসি পরীক্ষা দেবে। তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চেঞ্জিং ভয়েস, এটি নিয়ে আলোচনা করব। তো ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় এটা আমরা আগের ক্লাসগুলোতে কম বেশি জেনেছি, রুলগুলো আলোচনা করা হয়েছে, প্র্যাকটিসও হয়েছে অনেক। আজ আমি কয়েকটি সেন্টেন্স, বিশেষ করে আনকমন কয়েকটি রুলস আছে যেগুলো আমরা সাধারণত নর্মাল ওয়েতে সলভ করি না, সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে কয়েকটি সেন্টেন্স দেখতে পাচ্ছ। একদম শুরুতে লেখা আছে হানি টেস্ট সুইট। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা সাধারণত কোয়াজি প্যাসিভ ভার্ব হিসেবে, কোয়াজি প্যাসিভ ভয়েস হিসেবে আমরা এগুলোকে সলভ করে থাকি। তো হানি টেস্ট সুইট, এটির বাংলা অর্থ দাঁড়াচ্ছে মধু খেতে মিষ্টি। তো এটাকে তোমরা যখন এটাকে যখন তোমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করবে, তখন তোমাদেরকে এটা দুভাবে সলভ করার নিয়ম দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেটা করবে সেটা হচ্ছে এভাবে। প্রথমে আমরা লিখব হানি, সাবজেক্টের জায়গায় হানি বসাবো, ইজ, এখানে একটি ভার্ব বসালাম ইজ সুইট। এরপরে কনজাংশন হিসেবে আমরা এখানে হোয়েন বসাবো, হোয়েন। এরপর হানি, এটার প্রোনাউনটা বসাবো ইট। ইজ, ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে টেস্টেড। তাহলে এটার বাংলা অর্থ দাঁড়াচ্ছে হানি ইজ সুইট, মধু খেতে মিষ্টি, হোয়েন ইট ইজ টেস্টেড। মধু মিষ্টি হয় তখনই যখন এটিকে টেস্ট করা হয়, অর্থাৎ খাওয়া হয়। তো এরপরে আমরা এটাকে অন্য একটি নিয়মে করব, এভাবে হানি ইজ টেস্টেড সুইট। তাহলে এটারও বাংলা অর্থ দাঁড়াচ্ছে মধু খেতে মিষ্টি হয়। তো এরপরে আমি আরেকটি সেন্টেন্স লিখেছিলাম, হি টিচেস আস ইংলিশ। সেন্টেন্সটি ছিল এমন, হি টিচেস আস ইংলিশ। তাহলে এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। সো এটাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে দেখার বিষয় হচ্ছে ডাবল অবজেক্ট, অর্থাৎ এই সেন্টেন্সটিতে দুটো অবজেক্ট আছে, একটি হচ্ছে আজ আর একটি হচ্ছে ইংলিশ। তো এখানে অবজেক্ট দুটো কিন্তু দুরকম, একটি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা হচ্ছে বস্তুবাচক। এই আজ দ্বারা ব্যক্তি বোঝাচ্ছে আর ইংলিশ দ্বারা বস্তু বোঝাচ্ছে। তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট যখন থাকবে তখন আমরা এটিকে সাবজেক্ট হিসেবে লিখতে পারি। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা প্যাসিভ করার সময় আজ, এটাকে অবজেক্ট হিসেবে যখন লিখব তখন হয়ে যাবে উই। আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিটি আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আমরা আর নিয়ে আসবো, অক্সিলিয়ারি ভার্ব উই আর। এরপরে টিচার পাস্ট পার্টিসিপল TAUGST টট, ইংলিশ, সেকেন্ড অবজেক্টটিকে এখানে বসিয়ে দেব ইংলিশ। এরপরে বাই, হিয়ের অবজেক্ট হিসেবে আমরা লিখব হিম। তাহলে পুরো সেন্টেন্সটি কি দাঁড়াচ্ছে, উই আর টট ইংলিশ বাই হিম। ইংরেজি শেখানো হয় আমাদেরকে তার দ্বারা। অথবা আমরা লিখতে পারি ইংলিশ ইজ টট আজ বাই হিম। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়াচ্ছে ইংলিশ ইজ টট আজ বাই হিম। তো যদি এই ধরনের ডাবল অবজেক্ট বিশিষ্ট সেন্টেন্স আমরা প্রশ্নে পাই, তাহলে উত্তর আমরা এভাবে করব। অর্থাৎ সলিউশন করার ক্ষেত্রে আমরা ডাবল অবজেক্টের যে কোনো অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারবো। তো আরেকটি সেন্টেন্স আমি লিখেছিলাম, আরেকটি সেন্টেন্স ছিল রিফ্লেক্সিভ অবজেক্ট বিশিষ্ট। যেমন আমি যদি এভাবে লিখি, শি কেল্ড হারসেলফ, অর্থাৎ সে নিজে নিজেকে হত্যা করলো। কেউ যখন সুইসাইড করে
হোয়েন ওয়ান কমিটস সুইসাইড উই সে শি কেল্ড, শি অথবা হি যে কোনো একটা থাকতে পারে, শি অর হি কেল্ড হারসেলফ অর হিমসেলফ। যদি হি হয় তাহলে হিমসেলফ, আর যদি শি হয় তাহলে হারসেলফ। তাহলে শব্দের শেষে যদি সেলফ অথবা সেলফস থাকে তাহলে এটাকে আমরা বলি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউন বিশিষ্ট সেন্টেন্সকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন আমাদের এটা মনে রাখতে হবে যে রিফ্লেক্সিভ অবজেক্ট বা রিফ্লেক্সিভ প্রোনাউন বিশিষ্ট সেন্টেন্সের প্যাসিভ করার সময় সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা শি যেভাবে আছে এভাবে বসাবো শি, এরপরে এখানে কিল্ড আছে তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব ওয়াজ, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল কিল্ড, এরপরে বাই, এরপর অবজেক্টটি যেভাবে আছে এভাবে বসিয়ে দেব। তাহলে এটার উত্তর দাঁড়াচ্ছে শি ওয়াজ কিল্ড বাই হারসেলফ। সে তার নিজের দ্বারা হত্যা হলো, অর্থাৎ নিজের দ্বারা নিজেই মারা গেল। তো এরপরে আমরা আরেকটি সেন্টেন্স আলোচনা করব কিভাবে সলভ করতে হবে। যেমন এখানে 4 নম্বরে আমরা সেন্টেন্স দিয়েছি আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। ইন দ্য স্কাই, তাহলে আমি আকাশে একটি পাখি উঠতে দেখলাম। সেন্টেন্সটি এভাবে থাকবে আই স এ বার্ড, আমি একটি পাখিকে দেখলাম, ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উঠছে, অর্থাৎ আকাশে উড়ন্ত অবস্থায় আমি একটি পাখি দেখলাম। এখানে তোমাদের যেটি খেয়াল করতে হবে সেটি হচ্ছে এখানে প্রথমে একটি ভার্ব আছে, পরে আরেকটি ভার্ব আছে। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্স বলে থাকি, যেহেতু এখানে একটি সাবজেক্ট আছে এবং একটি ফাইনাইট ভার্ব আছে। তো সাবজেক্টের পরে যদি ফাইনাইট ভার্ব থাকে একটি, তাহলে আমরা সেটাকে সিম্পল সেন্টেন্স বলি। আর সিম্পল সেন্টেন্সে তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে শিখেছ, সিম্পল সেন্টেন্সে যদি পরপর দুটো ভার্ব আসে তাহলে পরের ভার্বের সাথে আইএনজি বসে। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা যখন প্যাসিভ করব, এই ধরনের সেন্টেন্সকে প্যাসিভ করার সময় প্রথমে আমরা অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে লিখব, এ বার্ড, এ বার্ড। এবার টেন্স অনুযায়ী যেমন এখানে স আছে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সো এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে সাহায্যকারী ভার্ব এনে ভার্বের পাস্ট পার্টিসিপলটি বসাবো সিন। তাহলে এ বার্ড ওয়াজ সিন, এরপর বাকি অংশ যেভাবে আছে এভাবে অপরিবর্তিত আকারে লিখে দেব, সিন ফ্লাইং ইন দ্য স্কাই। এরপরে বাই যোগে অবজেক্টটি সাবজেক্ট হবে, তাহলে বাই মি। তাহলে পুরো আনসারটি দাঁড়াচ্ছে আ বার্ড ওয়াজ সিন ফ্লাইং ইন দ্য স্কাই বাই মি। আর সব শেষে আমি যে সেন্টেন্সটি দিয়েছি দেব সেটি হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়েছিলাম। সেন্টেন্সটি ছিল এমন, হুইচ পেন ডিড হি বাই। সে কোন কলমটি কিনেছিল, হুইচ পেন কোন কলমটি, ডিড হি বাই সে কিনেছিল। তো এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন আমরা হুইচটি যেভাবে আছে এভাবে বসিয়ে দেব, হুইচ পেন। এরপর যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস থেকে সাহায্যকারী ভার্ব নিয়ে আসবো ওয়াজ, হুইচ পেন ওয়াজ, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে মূল ভার্ব হচ্ছে বাই, বাইয়ের পাস্ট পার্টিসিপল হবে বট, বাই। হি এটি সাবজেক্ট হিসেবে ছিল, এখানে আমরা বসাবো হিম। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়াচ্ছে হুইচ পেন ওয়াজ বট বাই হিম, কোন কলমটি কেনা হয়েছিল তার দ্বারা। আজ আমরা
5টি সেন্টেন্স আলোচনা করেছি। এই 5টি সেন্টেন্সের রুলগুলো অবশ্যই একটু আনকমন, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে বেশি বেশি, আর এগুলো বেশিরভাগ পরীক্ষাগুলোতে এসে থাকে। তো আজ এই পর্যন্ত, সবাই বাসায় নিয়মিত প্র্যাকটিস করবে, পড়াশোনা করবে, করোনা সতর্কতা অবলম্বন করবে। সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।